হ্যালো গাইস, ওয়েলকাম টু মিষ্টি এক্সপ্লেনার বাংলা। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাবো তার নাম কাট্টেরি। মুভিটি একটি তামিল মুভিটি ফানি, রোমাঞ্চকর ও তার সাথে সাথে হরাই গেল। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখি এক লোক তার জমিতে একটি গভীর কুয়ো দেখতে পায়। কুয়োটা ছিল গভীর ও অন্ধকার। কুয়োটার গভীরতা মাপার জন্য তারা একটি দড়িতে হারিকেন বেঁধে কুয়োটার নিচে ফেলে দেয়। দড়ির ওপর প্রান্তে টান দেওয়ায় তারা দেখে হারিকেনের বদলে উঠে এসেছে এক হাঁড়ি সোনা। তারা খুশিতে ভরে ওঠে। তাদের পাশে একটি মুরগি ঘুরছিল, যেটাকে নিয়ে তারা কুয়োতে ফেলে দেয়। অপরদিকে মেয়েটি দড়ি টান দিলে উপরে উঠে আসে সোনাভর্তি আগের থেকেও বেশি এক বড় হাঁড়ি। তাই দেখে রবি লোকটা বাজার থেকে কয়েকশো হারিকেন কিনে নিয়ে আসে আর সব সময় কুয়োতে প্রবেশ করায়। দড়ি টান দিতে সোনার পরিবর্তে এবারে উঠে এসেছিল সেই হারিকেনগুলোই। তারা হতাশ হয়ে পড়ে। বিষয়টিকে খতিয়ে দেখবার জন্য পরের বার লোকটি নিজেই এক ছুরি নিয়ে কুয়োতে নেমে পড়ে, কিন্তু মেয়েগুলোর হাত থেকে দড়ি ছেড়ে যায়। দড়ি টানলে উপরে উঠে আসে আগের থেকেও বেশি সোনাভর্তি কাপ, আর তার মধ্যে একটি কাপড়ও তারা দেখতে পায়, যার মধ্যে লেখা ছিল, তোরা যদি আরও সোনা পেতে চাস তাহলে জীবিত মানুষ নিয়ে আয়। মেয়েটি আরেকটি মেয়েকে বলে, আমরা জীবিত মানুষ কোথা থেকে পাবো? তারপর তারা পাশে থাকা একটি লোককে দেখতে পায় যে শুয়েছিল। 3 শিফট হয় আর আমরা দেখতে পাই একটি পুলিশ পয়সা চাইবার জন্য তাদের বাড়িতে এসেছে। পুলিশ বলে, আজ যদি না পয়সা পাই আমি তোদেরকে ছাড়বো না। মেয়েটি বলে, পুলিশ মশাই, আপনার পয়সা রেডি আছে। মেয়েটি একটি ঝোলাভর্তি সোনা নিয়ে পুলিশকে দেয়। পুলিশ দেখে চমকে যায়। মেয়েটি পুলিশকে আরও বলে, যদি আপনি আরও একটি করে মানুষ নিয়ে আসতে পারেন তাহলে আরও সোনা দেব। পুলিশটা রাতে একটি চোরকে ধরে আর সকালে মেয়েটির হাতে সেই চোরকে দিয়ে দেয়। পরিবর্তে মেয়েটি তাকে 1 পুটলি সোনা দেয়। এবারে পুলিশটা মেয়েটাকে জিজ্ঞাসা করে, আসলে এই সোনার রহস্য কি, আর এত সোনা আসছেই বা কোথা থেকে? মেয়েটি বলে, নিজের চরকায় আপনি তেল দিন। সেদিন রাত্রিবেলা মেয়ে দুটি যখন ঘুমিয়ে তারা কিছু পড়ার আওয়াজ পায় আর তারা উঠে পড়ে। তারা দেখে পুলিশ তাদের ঘরে ঢুকে পড়েছে। মেয়ে দুটি পুলিশকে বেরিয়ে যেতে বললে পুলিশ তাদের গলা চেপে ধরে। এই সময় শব্দ সহ বিদ্যুৎ চমকায় আর দরজাতে কারো ছায়া আমরা দেখতে পাই। ছায়াটা ছিল একটি পিশাচের, যা ওই কুয়ো থেকে এসেছিল। মেয়েটি সবাইকে বলে, আমাদের ওই পিশাচের থেকে চোখ সরালে চলবে না, তা না হলে পিশাচ তাকে ধরে কুয়োতে নিয়ে যাবে। আর সেই সময় হাবলদার ভয় পেয়ে পালাতে চেষ্টা করে। পিশাচ তাকে ছুঁয়ে ছাই করে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তারা দেওয়ালে নোটিশ করে যে পিশাচ তাতে কিছু লিখে গেছে, যে কুয়োটার পেট যেন না কখনো খালি হয়। পুলিশটা মেয়ের সাথে আলোচনা করে যে কুয়োটার খিদে মেটানোর জন্য আমাদের পুরো গ্রামের বলি দিতে হবে। মেয়েটি বলে, এ তো অসম্ভব, কারণ কে কখন মরবে তা তো কেউ জানে না। তখন পুলিশ বলে, সবাই একসাথেই মরবে। পুলিশটি গ্রামের মেলায় বিদ্যুতের একটি খুঁটিকে ভেঙে ফেলে দেয়, যাতে সেখানে থাকা সকল গ্রামবাসীর মৃত্যু হয়। এই দুজন মেয়ের সাহায্য নিয়ে তারা গ্রামবাসীর মৃতদেহগুলোকে কুয়োর মধ্যে ফেলে দেয়। পরিবর্তে সেই কুয়ো তাদেরকে প্রচুর সোনা দেয়। কিন্তু পুলিশের লালসা এখনো শেষ হয় না। সে মেয়েগুলোকেও কুয়োতে ফেলে দেয় আর এখন সে সব সোনার মালিক নিজেই। গল্পটি ভালো লাগলে পরের পার্টের জন্য কমেন্ট করো।